আসসালামু আলাইকুম গাইস, টার্গেট ভ্রমণ পাহাড়ি ঝর্ণা 2। তো যাই হোক, প্রথম ফাটে আপনারা এত পরিমাণ আর সাপোর্ট দিয়েছেন মানে বলার বাহিরে। আর বড় কথা হইলো যে আপনাকে ফেনী এবং আজকে মিশরাইতে ঘুরুম, বুঝছেন? এই ফাটের ভিতরে দেখতেন হারবেন ফেনী এবং মিশরাইয়ের আপনাকে এলাকাটি আর কি। তো যাই হোক, কি কইতাম আরে হুরে মুগ্ধ করে দিয়েছেন আপনারা। আপনাকে এলাকার ভিতরে ঢুকতে এত ভালো লাগছে মানে কি কইতাম কোন। যাই হোক, আপনাকে ওই যে ফেনীর ভিতরে একটা রেস্টুরেন্টের ভিতরে ঢুকে গেছি, এটার ভিতরে আমরা নাস্তা টাস্তা করি, বুঝছেন? আমরা ফ্রেশ টেশ হই বইছি। মানিক ভাই, মেহেদি ভাই, রাকিব ভাই, রবিউল, আমি, সুফিয়ান, মেরাজ, মিনাজ ভাই আছে, ঠিক আছে নি? তো যাই হোক, আমরা এই যে এই জায়গার ভিতরে অনেক অপেক্ষায় বই আছি আর কি। তো আশা করি খুব শীঘ্রই আঙ্গরে খানা টানা নাস্তা টাস্তা দিয়ে দিব, এটা আমরা কথার্থী কইতাম আছি নিজেকে ভিতরে মজা টজা করতেছে। রাখি ভাই কি অবস্থা কিতে আছে না আর ধ্বংস। যাই হোক, কথা হইলে হেটা নাই, ওই চা কিতে আছে আস না, ওই চাষ না কিতে আছে মানে কি কইতাম। খুব সুন্দর লাগতেছে, ভালো লাগে না রকিব ভাই আর রাকিব ভাই কিতে আছে, এবার ভাল লাগছে মানে কি কইতাম তাগো ফাইজলামি আর মস্কার হইলো অবস্থা। যাই হোক, এই যে সরাইপা দিয়েছে ফোন, বুঝছেন? তো আর কি সরাইপা ফোন দি কইতে আছে খুব মিস করতাম আছে মারুপাটোয়ারির লগে। আজকে কোনো ব্লগেও যাইতে পারলাম না, কোনো ট্যুরেও যাইতে পারলাম না, এই হইলো অবস্থা। তো কাহিনী হয়েছে আমরা হইলাম বেগুড়ি সিঙ্গেল খালি একজন ছাড়া সরাই পেলো বিয়েতে। আই কইলাম যে সরাব তুই তোর বউ লই তুই হরি থাক, বুঝছো? তুই বাইর ভিতরে হরি থাক, সংসার ধর্ম আছে তোর, একটা খরচ আছে যেটা আমগর লগে আইলে তুই খরচ এটা বহন করতে পারতি না আর কি। এই যে আঙ্গ সামনে নাস্তা টাস্তা চলে আসে, তো আর কি ব্যাকে খাইতে আছে গামুচ গুমুচ করি, আমরাও খাইতাম আছি। এই হইলো অবস্থা। আমি মেহেদি বেস্ট আপনি আইয়ে নো, মেহেদি ভাই মোবাইল টিপতে আছে, বুঝছেন? তো বাস মারা শুরু করে দিছে, কোনো কথা চলতো না, খালি খানার ভিতরে কোনো কথা নাই, বুঝছেন? খানা হাইছি তো আইছে, আগে খানা চলবো, কোনো কথা চলতো না ইয়ানের ভিতরে, বুঝুন না আপনারা? কি কইতাম সেই আর কি হইলো অবস্থা। খানা টানা শেষ করি মোটামুটি বাড়িতেছে আর কি। খানা টানা খাই রেস্টুরেন্টে তো বাড়ি গেছি আর কি, বুঝছেন? আমরা এই যে মানে ইয়ানটাই তো আমরা ইয়ে যাইতে হইব আর কি, ওই যে মিশরাই যে বাস কাউন্টার ওই জায়গায় যাইতে হইব, কারণ আমরা বাসা করে যাইতে হইব। বর্তমানে আমরা ফেনী আছি। তো যাই আসলে ফেনী শহরটা অসাধারণ, বুঝছেন? সেরকম লাগতেছে আর কাছে, ওই যে বেটারা আনারস আছে, বুঝছেন? তো আর কি এই যে আমরা ইয়ানো চলে এলাম, আমরা সিএনজির ভিতরে অনইটুম, বুঝছেন? এই সিএনজির ভিতরে আমরা উঠে যাইতেছি। আগে হইলে ঠেলা হেতাগর লগে ভাড়াটারা ভাঙছে যে করে এই জায়গার ভিতরে নামাই দিতে হবে, বুঝছেন? আপনারা ওই যে ফেনী আপনার ওই ওভারব্রিজ আছে না, কিনারে লই যাইতে হবে আর কি। হিয়ানো যাই, এরপর আমরা মিশরাইয়ের ওই যে বাসটা আছে হিয়ানো যাই উঠতে হইব আর কি। আমরা এই যে সিএনজিত করে যাইতাম কিনা আছে, বুঝছেন? আর সকালে যে হের হেরিকে যে বাতাসটা মানে কি কইতাম একার হুরে কলজার লগে লাগে যাইতে আছে। যাই হোক, এই যে আপনার ফেনীর কলেজ আর কি। তো আমরা সামনের দিকে যাইতেছি, এই জায়গার যে ভ্রমণের, বুঝছেন? মানে কি কইতাম রান্না করে এত বড় বড় বিল্ডিং, ওরে আল্লাহর মা কি কইতাম, মনে হয় যে ঢাকা শহর চলে আসে, বুঝছেন? এই হইলো অবস্থা। তো ইয়ানো মনে হয় যে আপনার ওই যে ঢাকার একটা গ্রান হাইলাম যে নাই, আমরা মনে হয় ফেনী নাই, বর্তমানে ঢাকা আছে। যাই হোক, আসলে ঢাকার ওই যে একটু আছে আর কি, এই অবস্থা। যাই হোক, ফেনীর ভিতরে আনার হারো মনে বুঝে যাইতাম আছে যে আসলে না, ফেনীর ভিতরে মোটামুটি আমরা টেন হিসাব হলো আপনার ওই যে বড় লোক আছে, এই অবস্থা। তো আমরা আছে ধীরে আমাকে গন্তব্যে চলে যেতেছি আর কি, বুঝছেন? এই যে আমরা আমাকে গন্তব্যে চলে এলাম, গন্তব্য আইনের হরে দেখতেছি এনে মোটামুটি ফল টল লই ব্যবসায়িকরা বেচতে আছে। যাই হোক, এনে মানুষ খুব সুন্দর বেচা কিনে চলতে আছে, কিনতে আছে। আমরা এই যে সামনের দিকে আঁটি যাইতে হইবে আর কি, বুঝছেন? আগে এনে চেঞ্জ হলা করে ভাড়াটারা দিয়ে দিলাম। তো যাই হোক, আমরা এই যে সামনের দিকে যাইতেছি। তো আর কি এনে মোটামুটি এই যে বাসের ভিতরে উঠুম, বুঝছেন? বাস লাগার লগে যে কি মূলামূলি, একজনের যদি 10 টিয়া কয় আরেকজনের ভাই 5 টিয়া দিয়ে, আরেকজনের কয় 5 টিয়া করলে আরেকজনের 4 টিয়া দিয়ে। যাই হোক, মূলামূলি করে সুন্দর মতন বাসের ভিতরে উঠে গেলাম। শালা মানে কি কইতাম, মানে ফাঙ্কার মতো চলতে আছে বাস, বুঝছেন? মানে এত বিএপি রোড এটা, মানে কি কইতাম পুরা পরিষ্কার হুরা ক্লিন আর কি। যাই হোক, এই যে চলতে আছে উড়া দূরে স্পিরিটে চলতে আছে, বুঝছেন? বাস আগে মানে কি কইতাম এত ভাল লাগতেছে, এত ভাল লাগতেছে। আরো সামনে চলিয়েছি, বুঝছেন? একটা ড্রাইভারের সিটের লোক আয়াবাট বাসের ভিতরে আপনার হিসি সিট বা মাঝখানের ভিতরে আপনার উঠতাম হারি না, কারণ আর শরীরের কন্ডিশন পুরো খারাপ হয়ে যায় বাসের ভিতরে উঠলে, বুঝছেন? এই আর কি, যদি বমি আইয়ে না মানে একটু অকের অবস্থা আর কি। যাই হোক, এই যে চলতে আছে মানে কি কইতাম এক কথায় অসাধারণ। যাই হোক, এই যে ফেনী হারে আমরা আস্তে ধীরে এই যে মিশরের ভিতরে কিছুক্ষণের ভিতরে আমরা ফা হালাইম, বুঝছেন? তো আসলে কি কইতাম এই যে ফেনীর যে লাস্টে দিয়ে জায়গাটা অসাধারণ, এক কথা অসাধারণ। যাই হোক, আমরা চলে এলাম মিশরায়, বুঝছেন? আমরা এখন চলে এসেছি মিশরায়। মানে কি কইতাম মিশরাবাসী স্বাগতম মানে কি কইতাম আপনাকে এলাকাটা এত সুন্দর। আর এই টাইমে মানে মিশরায় পা রাখছি, মেঘা হরা শুরু করছে, বুঝছেন? এত পরিমাণ বৃষ্টি আইতেছে মানে কি কইতাম। তো হইলে ঠেলা এক শুরু হয়ে গেছে মেঘ, বুঝছেন? যাই হোক, এই যে বৃষ্টির হুটামুটা হতে আছে, এর ভিতরে আমরা চলে যেতেছি আস্তে ধীরে একটা দোকানের ভিতরে। যেমন যে কোনো একটা জায়গাতে আগে আমরা ওই যে আমার লগের টিম মেম্বাররা ব্যাকে খাড়ি রয়েছে, বুঝছেন? এই যে ভাইয়েরা খাড়ি রয়েছে, অপেক্ষা করতেছি যে না একবারে হুরা মেঘটা যাতে বন্ধ হয়ে যায়, বুঝছেন? তাহলে আমরা একটু আগাইতাম হারি আর কি হেদিকে। এই যে চাইলেন যে আমার টিম মেম্বার যতগুণ আছে, বুঝছেন? বেগ গুণ হইলো এক হিরো আর কি কইতে মান্না করে। কারণ এই যে আসলে মিশরের যে এলাকাটা সেই এক কথা সেই, বুঝছেন? তাই আসলে এই যে আপনার ম্যাগিতে আসলে এই জায়গায় বেশিক্ষণ খারাপ থাকুন যাইতো না, কারণ সময়ের হর সময় যাইতে কিনেছে। তো এই আর কি অবস্থা। তো আমরা এখন আমগো এই যে গন্তব্যের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। যাই হোক, অনেকখানি আমরা আঁটি চলিয়েছি প্রায় এই জায়গার ভিতরে। আপনারা তো বুঝছেন যে কোন জায়গাতে আছি আর কি, বুঝছেন? তো আর কি আমরা ওই যে সিএনজির ভিতরে উঠি সিএনজিত করে যাইতে হইব। যায় তো আমরা দরদার ভাঙ্গি উঠি গেলাম আর কি, এলো অবস্থা। অনেকে কইতেন হারেন যে আসলে দরদার কি, আসলে এটা হচ্ছে ওই মূলামূলি দরদাম এই আর কি, এটি সব এক কথায়। যাই হোক, এই যে আমরা খুব আসলে আনন্দের সাথে যাইতে গিয়েছি যে আজকে এত সুন্দর একটা ট্যুর দিব, মানে কি কইতাম যে সেই রকম ভালো লাগতেছে আর কি, বুঝছেন? এই অবস্থা। যাই হোক, এই যে আঙ্গের
আমারও বিয়ে, হ্যাঁ এই আর কি আমরা যাইতে কিনে আছি আসলে মানে কি কইতাম অসাধারণ এই অবস্থা। আপনাকে এই যে রাস্তাটা আর কি বুঝছেন যে সুন্দর, আপনার যদি মেঘটা না থাকতো আরো সুন্দর দেখা যাইতো, যদিও মেঘের দিয়ে মোটামুটি আলহামদুলিল্লাহ সেরকম দেখা যাইতেছে। এই জায়গার ভিতরে এই যে দেখেন ইয়াতে মানে গাড়ির লাইন ধরা শুরু আর ইয়ানাঙ্গরে নামাই দিছে আর কি বুঝছেন। আর সামনের দিকে কোনো গাড়ি আইতো না, সামনের দিকে গাড়ি আইন না, কোনো এরকম কোনো সিচুয়েশন বা রাস্তা নাই, এই পরিস্থিতি খারাপ। তো ইয়ানো আসলে মসজিদের লাই আপনার ওই দান টান উঠাইতে আছে, তো আপনারা বেকরে ইয়ানো যারা যারা আইবেন অবশ্যই মসজিদের লাই দান টান করে দিবেন। এই আর কি অনেক ভাইয়ের লগে জায়গার ভিতরে দেয়া সাক্ষাৎ হইতে আছে, তো আর কি ভাইয়েরও মোটামুটি হাই হেলো দিতে আছে আর কি। এই অবস্থা আমরা আন্টি উঠে যাইতাম কিনা আছে। তো ইয়ানা আসলে আশেপাশে যে জন্মডি দেখতাম আছে বুঝছেন, যে এলাকাটি দেখতাম আছে ইয়ার নাকি কিনার অসাধারণ। মানে ওই যে একটা ফেসবুক গ্রুপ আছে মিশরাইয়ের বুঝছেন, তার নাকি তো ইয়ানা মোটামুটি অনেকের অনেক ধরনের বার্তা বক্তব্য শুনি এই আর কি। তো আমরা এই যে চলিয়েছি প্রায় জন্নাফারের এদিকে আর কি বুঝছেন। আসলে এই জায়গার ভিতরে আপনার ওই যে জন্নাফারের স্টেট অ্যাড্রেসটা যদি আমি জানি না, আপনারা যারা জানেন অবশ্যই কমেন্ট করে জানাই দেবেন, ঠিক আছে। তো আর কি এই যে আমরা চলিয়েছি আসলে এই জায়গার যে মানে প্লেসটা অসাধারণ, এক কথায় অসাধারণ, সেই রকম সুন্দর। তো আমরা এই যে যাইতাম কিনা আছি এক কথায় মানে এখন আমরা এই যে জন্না পাহাড়ের কাছে যাইতাম কিনা আছি আর কি বুঝছেন। ইয়ানো আয়নের হরে আমরা ওই যে ব্যাগ ট্যাগ, তো ইয়ানো আয়নের হরে আর কি আমরা যেসব ড্রেস আপ আমরা এই জায়গাটা আইছি বুঝছেন, এটি আসলে পরে আমরা পাহাড় বা জন্না ওই জায়গার ভিতরে যাইতাম হাইতাম না আর কি বুঝছেন। তো এটার লাই আমরা ইয়ানো চেঞ্জ টেঞ্জ সবকিছু করি, ব্যাগ ট্যাগ যা আছে সবকিছু বিভিন্ন দোকানের ভিতরে রাখতে হারবেন, কোনো সমস্যা নাই, সবাই বিশ্বস্ত। আর আমরা যত মূল্যবান জিনিসে থাকুক না কেন ইয়ান তো আসলে আরা যাইতো না বুঝছেন, কারণ আপনারা হেতা করে ইয়ানো রাহনের লাই আপনারা ওই যে একটা টিয়া দিবেন আর এতারা আপনারা একটা কার্ড দিব, তো ওই কার্ড অনুযায়ী লাস্টে দিয়ে আবার বুঝে নিতেন হারবেন আপনাকে যেসব জিনিসপত্র এই জায়গার ভিতরে রাখবেন আর কি বুঝছেন। তো আর কি আমরা এটি সবকিছু ঠিকঠাক মতো নিয়ে গুছে টুছে দিয়ে এরপর আমরা এই যে পাহাড়ের বা জন্নার উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। জন্না পাহাড়ের উদ্দেশ্যে আমরা এই যে চলে যাইতে আসি আর কি। এনারা কিছু দোলনা টোলনা আছে এই যে খুব সুন্দরভাবে আসলে উঠতে এই উঠানো আমার শুরু হয়ে গেছে আর কি বুঝছেন। মানে কি কইতে মান্না করে আস্তে ধীরে ভাইয়েরা বেগুনে মিলে যাইতে আছে আর কি। এই হইলাম আই বুঝছেন, এই যে আমরা মোটামুটি চলেছি ওরে আল্লাহর মা কি কইতাম, মানে এই পাহাড়ের ভিতরে হইলা ঠেলা হারা দেওয়ার সাথে সাথে যে ডর করা শুরু করে দিয়ে আল্লাহ ওখান দিয়ে যাইতাম আছে মনে হয় যে ভূতের বাড়ি বুঝছেন। ঠিক এরকম না একটা প্লেস, যদি আসলে খুব মনোরম একটা দৃশ্য। ওয়েলকাম 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 টু ওয়াটারফল পরিবেশ বলতে গেলে তো এটা হচ্ছে মসজিদ আর কি, মসজিদের এক কোনায়। তো মুরব্বির লগে ইয়ানো কথা হইতে আছে যে আসলে ওই যে আমরা এই জায়গার দ্বারাই এটা হচ্ছে মসজিদ এটা সুন্দর মতন গুছে টুছে রাখছে বা পরিষ্কার করে রাখতে আছে। মুরব্বির লগে ইয়ানো মোটামুটি অনেকক্ষণ কথা কইলাম আর কি বুঝছেন। তো ইয়ানো ওই যে কয়েকজন আই একটু বিশ করে এটি মুরব্বী আঙ্গ দ্বারা হেতার মনের দুঃখ প্রকাশ করলো আর কি, যে অনেকে আপনার মাটি ছুটি লই ডাইরেক্ট উঠে যায়। তো রান্না করে কই কেন দয়া করে কোনো মাটি ছুটি লই উঠবেন না বুঝছেন, কারণ এটা একটা মসজিদ, ঠিক আছে, এটা রান্না করে বুঝতে হইব। তো যাই হোক আমরা এই জায়গাটা এই যে রওনা দিয়ে দিলাম একবারে। ওরে আল্লাহ রে ও মা, মানে কি কইতাম, ও মেয়াদি ভাই ওই সাইলেন্ট কই চলেছি গো মা, মানে কি সুন্দর রিসোর্ট এটা, মানে কি কইতাম এত সুন্দর মানে বলার বাহিরে। তো যাই হোক আসলে মিশর এই জায়গায় যদি না আইতাম আসলে অনেক কিছু জীবনের থেকে মিস করিয়া লাইতাম। তো যাই যাইবিনি হ্যাঁ এটা কি সাইকো থিরবিনি এটা দিস কল্লা সব ধরে তুমি তো হলাইন করে আছে না প্যাকেটে বড় এটা দি আয় তোর ঢুকাই আজকে বলটা ঢুকাই আইয়ো বলটা ঢুকামু আসেনি, ফলটা আসেনি তোমার কাছে তো আর কি আপনার মতো কিউট বয়টারে একটু আদর করে এখন আমরা চলে যাইতেছি আর কি ইয়াতে পাহাড়ের উদ্দেশ্যে আর কি, জন্না পাহাড়ের উদ্দেশ্যে। তো আর কি এদিকে যাইতে হয় আর কি বুঝছেন, এই যে এইসব বিয়াসিয়া এমি হেমি এই যে পাহাড়েডি আছে না এই রাস্তাডি আর কি এডিনে করে যাইতে বাইরে তো হাই এলদি যাইতে আছে খুশির ঠেলায়, মানে কি কইতে মন চাইতে আছে এই জায়গার ভিতরে যেসব রিসোর্ট দেখলাম এডিনের ভিতরে মোটামুটি খানা টানা অনেক কিছু প্যাকেজিং আছে, আপনারা যারা দরফে আইবেন কিন্তু বা খিদে টিদে লাগবে এইসব রিসোর্টে যায় খানা টানা খাইতে নাইবেন আর কি। আমরা প্রায় জন্না পাহাড়ের কাছে চলিয়েছি বুঝছেন। তো ইয়ার আইনের হার খালি খেলা আর মনটা উদাসীন হয়েছে, কোন সময় জানি জন্নার রূপে যাই উপভোগ করে আর পাহাড়ের আগার ভিতরে একটু বুঝছেন আর কি। এই তো আমরা পাহাড়ের কাছে চলে এসেছি বুঝছেন। আজকের ভিডিওটা মোটামুটি এই পর্যন্ত, প্রায় আমরা চলে আসতেছি। তো আমগো রেগুলার কন্টেন্ট এই যে শরবত বানাইছি এক একজনের এক এক গ্লাস আর কি, রেগুলার ব্লগ এন্ড এন্টারটেইনমেন্ট ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেল হলে সাবস্ক্রাইব করে দিবেন, পেজ হলে লাইক ফলো শেয়ার করে দিবেন এবং তৃতীয় পার্ট আসতেছে খুব শীঘ্রই। টিল টাটা।